বছর শেষ হতে আর কয়েকদিন বাকি, আর বছরের শুরুতে তপ্ত হয়ে উঠেছিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। রাস্তায় নেমেছিলেন মহিলারা। সেই সময় প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী যাচ্ছেন না। সেই উত্তপ্ত পরিস্থিতির কয়েক মাস পর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম পরে যাব। আগামী 30শে ডিসেম্বর বেলা 1টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালী যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে। 20,000 মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হবে। বছর আমাদের যে প্লেসে টিপে যায় গঙ্গাসাগর, এবং তোমরা একটা 2-3 দিনের জন্য টিকেশিরা কি ওখানে আছে? তোমরা ধরে 5 তারিখে যাও, 5 তারিখে ওখানে থাকো, সকালে বেরিয়ে যাও। টিকেশিরা তো 5 তারিখে নিয়ে যান, বেড়া যাবে। 5 তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে, থাকা টাকা খাওয়াটার ব্যবস্থা সব করবেন, গাড়ি যেরকম প্রতিবার হয়। তারপরে 6 তারিখে আমি যাবো, কারণ আমার প্রোগ্রামটা পাবে। 6 তারিখে তোমাদের থেকে যেতে হবে। 7 তারিখে আমি চলে আসবো, কিন্তু তোমরা 7 তারিখেও স্টে করে 8 তারিখে সকালে বেরিয়ে এসো। কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় গঙ্গাসাগর মেলা উপরে। তোমরা মেলাটাও কভার করতে পারো, অ্যারেঞ্জমেন্টও দেখতে পারো। কারণ 9 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে। আর যাচ্ছে যখন অত দূরে, তখন 2 রাত 1টা দিন থাকাটা কোনো অপরাধ নয়। এটা একটা বলার ছিল না। 2 হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি। 5 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডে দলের। আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সপ্তাহ, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি। এবং 26 পূর্ণ হয়ে 27 পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করবো। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে, ক্যালেন্ডার ইয়ারে 1 জানুয়ারি, ওই দিকে ছুটি আছে, কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2রা জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাবো, পরে যাবো। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে, ক্যাম্প ফরেস্ট করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাবো। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাবো ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমে মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাইলাম। ওরা 4টে মন্দির করে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেবো। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাবো। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলা আমি যাবো। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর,
এই যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও শুধু উদ্বোধন। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো দুটো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেবো। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলসটা আপনাদের সাথে নিয়ে আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সেজন্য এই ইনফরমেশনগুলো আপনাদের পাঠান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরে যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করবো সেটাকেও উদ্বোধন করবো। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখ। আপনারা যারা যাবেন আগে থেকে কিন্তু বুকিং করে ব্যবস্থা করতে হবে, কৃষিদাকে বলতে দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন, একটা রাস্তা থাকবে না, যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়াও জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে। পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠেপুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবই যখন ঈদ হয়, আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায়, তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারেরা কিন্তু পিলার অফ দ্য ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার, বড় বাজার যেমন আছে, ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে, সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা মিষ্টি, আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজেকে উদ্বোধন করে দিয়েছিলাম, এবার তারা করছে দীঘায়।